টেকনিক্যাল কারণের জন্য মির্জাপুরের ট্রেলারটা যেটা রিভিউ করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। তো আজকে আবার আমাকে নতুন করে রিভিউ দিতে হচ্ছে। তা ফিরে আসি মির্জাপুর ট্রেলারের রিভিউয়ে বলার, মির্জাপুর যে সিনেমাটা আসছে তার ট্রেলার দেখে প্রথম যেটা মনে হয়েছে আমার, যে কয়েকজন স্টার কাস্ট যারা নতুন অ্যাড হয়েছে তার মধ্যে রবি কিষান একজন। রবি কিষানের যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ডায়লগ ডেলিভারি। রবি কিষান যখন ডায়লগ ডেলিভারি করে তার মধ্যে একটা উইটি, একটা হিউমারাস ওয়েতে ডায়লগ ডেলিভারি করে। আর রবি কিষান যখনই ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে তখনই বেশ বেশ ভালো করেছে। এবং এখানে আমার মনে হচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু কালীন ভাইয়াকে বেশ টপ করে দেবে, মানে অভিনয়ের ব্যাপারে। সেকেন্ড আসি মুন্না ভাইয়া। মুন্না ভাইয়া মির্জাপুর সিরিজের সেকেন্ড পার্টে মারা যায়, তাকে ব্যাক করানো হয়েছে এবং মুন্না ভাইয়াকে দেখতে বেশ ভালো লাগছে। সেই আত্মারাঙ্গি একটা ব্যাপার মুন্না ভাইয়ার মধ্যে, এবং একই রকম থার্কি রয়েছে। ওই যে 98, 99, 100 এটাই বুঝিয়ে দিচ্ছে তার ক্যারেক্টারটা কিরকম আতরাঙ্গি এবং রঙ্গিলা হতে চলেছে। মুন্না ভাইয়ার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মুন্না ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই সিরিজটায়, সেটা বেশ দেখতে ভালো লাগে। মানে একটা ওর মধ্যে একটা মানে রাগও আছে, বাবা ওকে গদি দিচ্ছে না বা ওর হাতে হ্যান্ড ওভার করছে না, আর বাবা ভীষণভাবেই জানে যে ছেলে যাই করাচ্ছে সেখানে গিয়েই ছড়িয়ে আসছে। এটা ডায়লগও বারবার দেখতে হবে। থার্ড আসছি গুড্ডু ভাইয়া। গুড্ডু ভাইয়া সিরিজের মতন এখানেও বেশ মাস্কুলার বডি এবং একটা সোয়াগ নিয়ে আসছে ক্যারেক্টারটার মধ্যে একটা সোয়াগ বরাবরই রয়েছে। এবং গুড্ডু ভাইয়া ওরফে আমাদের আলি ফাইজালকে দেখতে ভীষণ ভালো লাগে। যে কেউ পছন্দ করে, আমিও ভীষণভাবে পছন্দ করি। এবং একটা ভুকাল মাচাবে, এখানে বোঝাই যাচ্ছে একটা ভুকাল হতে চলেছে। তারপর আসি গুড্ডু ভাইয়ার ভাইয়ের ক্যারেক্টারে। গুড্ডু ভাইয়ার ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করছে বিক্রম মাসি নয়। আমি সারপ্রাইজ কেন বিক্রম মাসিকে নেওয়া হলো না, কারণ বিক্রম মাসি ভারতবর্ষে এই মুহূর্তে যে কজন নতুন নতুন অ্যাক্টর আছে বা ইয়াং অ্যাক্টর আছে তাদের মধ্যে আমার বেস্ট লাগে এবং কিছু সিরিজে তো দারুণ অভিনয় করেছে। চৌতাসি কালীন ভাইয়া, পুরো ট্রেলারটা জুড়েই কালীন ভাইয়া দেখাচ্ছে, মির্জাপুরকে কন্ট্রোল করছে কালীন ভাইয়া, ছড়িও চালাচ্ছে এবং পুরোনো কিছু ডায়লগস ফিরে ফিরে আসছে। কালীন ভাইয়ার বাবার চরিত্রে কুলভূষণ খারওয়ান্দারই আছে এবং কুলভূষণ খারওয়ান্দার যিনি শ্বশুরের রোল করছে আমাদের রাশিকা দুগ্গাল, তিনিও আছেন মহিলা ক্যারেক্টারে। তার ব্যাপারটা বেশ জমজমেটি হবে, কারণ রাশিকা দুগ্গাল একজন পাওয়ারফুল অভিনেত্রী এবং আশা করবো এখানেও একটা ভালো ইম্প্যাক্ট ছেড়ে যাবে। শ্বেতা তেওয়ারি আছে এবং গুড্ডু ভাইয়ার সিরিজের প্রথমে যিনি নায়িকা হিসেবে ছিলেন বা পেয়ার যার সাথে হয়েছিল যে মহিলা ক্যারেক্টারের সাথে, তিনিও আছেন। তারা ভালোই অভিনয় করে, দেখা যাক কেমন করে সিনেমাতে, কারণ সিনেমা সিরিজ দুটো সম্পূর্ণ আলাদা। গুড্ডু ভাইয়া, দিব্যেন্দু বা আমাদের কালীন ভাইয়া, রবি কিষান সব কিছু নিয়ে স্টারকাস্ট কিন্তু বেশ ভালো। কিন্তু এবার আসি প্লট বা প্রেক্ষাপট, এই সিনেমার গল্প, এগুলো সব একই ধাঁচের মনে হচ্ছে। মানে দেখে কোথাও আমরা ওভার এক্সাইটেড হওয়ার মতন কিছু নেই, বা উড়ে গেছেন দেখে কি টেলার হয়েছে এবার দেখতে যেতে হবে সিনেমাতে, এইরকম কোনো ব্যাপার আমি দেখতে পেলাম না। নেগেটিভ দিক যেটা লেগেছে, যে ওই বললাম যে স্টোরি টেলিং এবং টেলার দেখে যেটা বোঝা যাচ্ছে যে যেটা মির্জাপুরে সিরিজে হয়েছে সেটাই এখানে হতে চলেছে। কিছু মৃত ক্যারেক্টার যেমন দিব্যেন্দু ফিরে এসেছে, তারপর ক খ গ ঘ ঙ চ ছ ব ভ মা, এটা বলে যাকে গুড্ডু ভাইয়া শ্যুট করেছিল তাকেও দেখলাম ফিরে এসেছে। তা আলটিমেটলি একটা গদি দখলের লড়াই, এই গদি দখলের লড়াইয়ে কতটা সফল হওয়া যায়, মানে কে সফল হয় সেটাই হচ্ছে দেখার। ট্রেলারটা আপনাদের কেমন লাগলো আপনারাও জানাবেন। ওকে, আমার সাথে আমি দিব্যেন্দু, দ্য লাস্ট কাট থেকে টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বাই।